আসসালামু আলাইকুম। ফাইজালে শেখাতে সাবা হইতে পড়াইতেছে মিনার ঘাঁটিতে মুসলমানদের বন্দী ও নির্বাসিত জীবন। আবিসিনিয়ার অভিযান ব্যর্থ হইয়াছে দেখিয়া মক্কার কাফেরগণ ক্রোধে ও ক্ষোভে দিশারা হইয়া পড়িল। তদুপরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ তাদেরকে আরও মর্মাহত করিয়া তুলিল। এবার কাফেরগণ সম্মিলিত পরামর্শ করিল, মুসলমানদের সাথে চলাফেরা উঠা বসা বন্ধ করিতে হইবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে হত্যা করিতে হইবে। কিন্তু হত্যা করা কি সহজ ব্যাপার? প্রভাবশালী বনি হাশিম কি তাহাতে চুপ করিয়া বসিয়া থাকিবে? যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ববংশীয় যারা তখনও মুসলমান হন নাই, তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার সহ্য করিবে না। তাই কাফেরগণ পরামর্শ করিল, সমস্ত বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিবকে বয়কট করিতে হইবে। তাদের সহিত উঠা বসা, চলাফেরা, কেনাকাটা, লেনদেন, আসা যাওয়া সব কিছু বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হইল এবং যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাওলা না করা হইবে সে পর্যন্ত তাদের সহিত কোনরূপ সন্ধি করা চলিবে না। এই সমস্ত প্রস্তাব বলে শুধু মুখে সীমাবদ্ধ না রাখিয়া কাগজপত্র লিখিয়া নবুয়তের সপ্তম বর্ষে পয়লা মুহররম তারিখে তারা কাবা গিয়ে দরজায় লটকাইয়া দিল, যেন প্রত্যেকেই উহার প্রতি সম্মান প্রদর্শন করে তদনুরূপ আমল করিতে পারে। এই চুক্তি অনুসারে দীর্ঘ 3 বছর যাবৎ মুসলমানগণ মিনার 2টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে বন্দী জীবন অতিবাহিত করেন। উক্ত সময়ে তাদের সহিত যে কোনো প্রকার মেলামেশা বন্ধ হইয়া গেল। বাইরের জগৎ হইতে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। যদি কেউ বাইরে আসিত, অমনি তাহার উপর মারপিট শুরু হইয়া যাইত। কারণ নিকট অভাবের কথা প্রকাশ করে সঙ্গে সঙ্গে পরিষ্কার উত্তর পাইয়া যাইত। রসদপত্র যাহা কিছু তাদের নিকট ছিল, ইহাতে আর কতদিন চলা যায়। নিরাভয় হইয়া তারা অনাহারে দিন কাটাতে লাগিলেন। মেয়ে লোক ও শিশুগণ ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে চিৎকার করিতে থাকিত। কচি কচি ছেলে মেয়েদের কষ্ট তাদেরকে অধিকতর ব্যতীত করিয়া তুলিয়াছিল। অবশেষে দীর্ঘ 3 বছর অপরিসীম দুঃখ দুর্দশা ভোগ করার পর দেখা গেল কাবা ঘরে সেই প্রতীক্ষাপত্র উই পোকা খাইয়া ফেলিয়াছে। সাহাবারা উহার সঙ্গে সঙ্গে ঘাঁটি হইতে বাহির হইয়া আসিলেন। বয়কট ও বন্দি শিবিরে এই সুদীর্ঘ 3টি বছর তারা কত অসহনীয় কষ্ট, ক্লেশ ও মুসিবতের ভিতর দিয়ে কাটিয়াছেন তা ভাষায় বর্ণনা করা যায় না। এতটা সত্ত্বেও সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অসাধারণ ধৈর্যের সহিত দিনের উপর শুধু মজবুতই ছিলেন না, বরং উহার প্রচারও করিতেন। ফায়দা: আজ আমরা যাহাদের নামে গর্ব করিয়া থাকি এবং যাহাদের অনুসরণকারী বলিয়া দাবি করিয়া থাকি, তাহারা এত বড় দুঃখ কষ্ট ও নির্যাতন ভোগ করিয়া গিয়াছেন। আমরা কি কখনো চিন্তা করিয়া দেখিয়াছি যে তাদের তুলনায় দিনের জন্য, মাযহাবের জন্য আমরা কতটুকু কোরবানি করিয়াছি? অথচ আমরা আরাম আয়েশে থাকিয়া বদদিনী এবং দুনিয়াদারির ভিতর দিয়ে কাফেরদের কাঁধে কাঁধ মিলাইয়া সাহাবাদের সমতুল্য ইসলামের কামিয়াবির স্বপ্ন দেখিতেছি। উহা কি কখনো সম্ভব? কবি বলেন, তরসাম নারেসি বাঁকা বা আই আরাবি, কেউ হোক কেউরা হোক রেকে তুমি রাবি বা তুর্কিস্তানস্থ। হে বেদুইন, আমার ভয় হইতেছে যে তুমি কাবা শরীফে পৌঁছাতে পারিবে না। কেন? তুমি যে পথ অবলম্বন করিয়াছ উহা তুর্কিস্তানের পথ। 2য় অধ্যায়। সাহাবা কিরামদের আল্লাহর ভয়। দিনের জন্য উক্ত মহাপুরুষদের এত বড় কুরবানি এবং জান মাল উৎসর্গ করা যে দৃষ্টান্তসমূহ উপরে বর্ণিত হইয়াছে, তাহা ছাড়াও তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়ের যে অপূর্ব নিদর্শন পাওয়া যাইত, আমাদের মতো পাপীদের উহার এক বিন্দু পরিমাণ দান করুন। আল্লাহর দরবারে উহাই প্রার্থনা। নিম্নে দৃষ্টান্ত স্বরূপ আল্লাহর প্রতি ভয়ের কয়েকটি ঘটনা বর্ণনা করা গেল। ঝড় তুফানের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীরূপ অবস্থা হইত? এক আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, যখন আসমানে কালো মেঘের কোনো আনাগোনা দেখা যাইত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা আতঙ্কের ভাব পরিলক্ষিত হইত এবং চেহারার রং বিবর্ণ হইয়া যাইত। এমন অবস্থায় তিনি একবার ঘরের ভিতর প্রবেশ করিতেন, আবার বাইরে যাইতেন, এই বলিয়া দোয়া করিতেন, হে পরওয়ারদিগার, আমি তোমার নিকট এই বায়ুর মঙ্গল কামনা করিতেছি। উহার মধ্যে যাহা কিছু আছে এবং যেই জন্য উহা প্রেরিত হইয়াছে, ওই সবের মঙ্গল চাইতেছি। আর এই বায়ুর অমঙ্গল হইতে এবং উহার মধ্যে যাহা কিছু আছে এবং যে উদ্দেশ্যে উহা প্রেরিত হইয়াছে, উহা সবের অমঙ্গল হইতে তোমার নিকট আশ্রয় চাইতেছি।
বৃষ্টি যখন আরম্ভ হইত তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার আনন্দের ভাব ফুটিয়া উঠিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আরজ করিতাম, ইয়া রাসূলুল্লাহ, মেঘ দেখিলে বিশ্বের পূর্ব লক্ষণ হিসেবে সমস্ত লোক আনন্দিত হয়, আর আপনি উহাতে চিন্তিত হইয়া পড়েন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, হে আয়েশা, উহার মধ্যে যে আযাব ও গজব প্রকৃত নয় তাহার নিশ্চয়তা আছে কি? বায়ুর দ্বারা আজাদিকে আযাব দেওয়া হইয়াছিল, অথচ তাহার বৃষ্টির আশা ওই মেঘ দেখে আনন্দ হইয়াছিল। প্রকৃতপক্ষে উহার মধ্যে ছিল আযাব। আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে বর্ণনা করিয়াছেন, আর জাতি যখন মেঘরাশিকে তাদের বস্তি অভিমুখে আগমন করিতে দেখিল তখন আপোষে বলাবলি করিতে লাগিল, এই মেঘ হইতে আমাদের উপর বাড়ি বর্ষিত হইবে। কিন্তু আল্লাহ পাক বলেন, উহা তো বর্ষণকারী নহে, বরং উহার মধ্যে যে সেই আযাব রহিয়াছে যার বিষয় তোমরা তাড়াহুড়া করিতে, অর্থাৎ নবীকে বলিতে, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর কোনো আযাব অবতীর্ণ করো। উহা একটি প্রচণ্ড ঘূর্ণিঝড় যার মধ্যে কঠিন আযাব বিদ্যমান আছে, যা তাহার মনিবের আদেশে প্রতিটি বস্তুকে হালাক করিয়া দিবে। বস্তুত তারা ওই ঝড়ের দরুন এমনভাবে ধ্বংস হইয়া গেল যে তাদের ঘর বাড়ির সামান্যতম চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট রইল না। অপরাধীদিগকে আমি এইভাবে শাস্তি দিয়া থাকি। ফায়দা, যিনি ইহকাল ও পরকালে সর্দার, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহাই ছিল আল্লাহর ভয় নিদর্শন। পবিত্র কালামে পাকে বর্ণিত আছে, হে নবী, আপনার উপস্থিতিতে আমি কখনো তাদেরকে আযাব দিব না। আল্লাহ পাকের এত বড় অদা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল যে ঝড় তুফানের আশঙ্কা দেখিলে তিনি পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কমদের কথা স্মরণ করিয়া ব্যস্ত হইয়া পড়িতেন। আর আমাদের অবস্থায় এই যে দিবারাত্রি পাপাচারে লিপ্ত থাকিয়া এবং ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন প্রকার আযাব সচক্ষে দেখা সত্ত্বেও উহা দ্বারা উৎকৃষ্ট হইয়া ইস্তেগফার ও নামাজে লিপ্ত হওয়ার পরিবর্তে নানা প্রকার বাহুল্য বিষয় লইয়া ব্যস্ত হইয়া পড়ি। অন্ধকারের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আমল। 2 নজর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু এর জীবাবস্থায় এক সময় দিবারাত্রির ভীষণ অন্ধকার দেখা দিল। আমি হযরত আনাস রাদিয়াল্লাহুর খেদমতে গিয়া জিজ্ঞাসা করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এইরূপ অন্ধকারাচ্ছন্ন হইত? তিনি বললেন, আল্লাহর পানা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জামানায় তো বাতাস খানিকটা জোরে প্রবাহিত হইলে আমরা কিয়ামত আসিয়া গেল কিনা এই ভয়ে মসজিদে দৌড়ায় গিয়া হাজির হইতাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আকাশে ঝড় উঠিলে তিনি পেরেশান হইয়া মসজিদে চলিয়া যাইতেন। ফায়দা, আজ যত বড় বিপদে আসুক না কেন আমরা কি মসজিদকে স্মরণ করিয়া থাকি? সাধারণ মানুষ তো দূরের কথা, খাস ব্যক্তিগণ ও কি উহা করিয়া থাকেন? উহার উত্তর নিজেদের মধ্যে মনে মনে চিন্তা করা উচিত। সূর্যগ্রহণের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সময় সূর্যগ্রহণ হয়। সাহাবাগণ ভাবিলেন, এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন তা দেখিতে হইবে। এই জন্য সমস্ত সাহাবী নিজ কাজকর্ম ছাড়িয়া, এমনকি যুবক ছেলেরা যারা মাঠে তীরন্দাজির অনুশীলন করিতেছিল তারা দৌড়াইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত কুসুফের নামাজ আদায় করিলেন। নামাজ এত দীর্ঘ ছিল যে যাহারা তাহার সহিত নামাজে দাঁড়াইলেন তাদের অনেকে বেহুশ হইয়া পড়িয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু নামাজের মধ্যে ক্রন্দন করিতে করিতে এই দোয়া করিতেছিলেন, হে পরওয়ারদিগার, তুমি কি আমার সহিত ওয়াদা করো নাই যে আমি বর্তমান থাকিতে তুমি উহাদিগকে আযাব দিবে না, আর যখন তারা ইস্তেগফার করিতে থাকিবে তখনও তাদের প্রতি কোনো আযাব প্রেরণ করিবে না? অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে এই বলিয়া নসিহত করিলেন, যখন সূর্য অথবা চন্দ্রগ্রহণ লাগিতে থাকিবে তখনই তোমরা পেরেশান হইয়া নামাজে দাঁড়াইয়া যাইবে। আমি আখিরাতে যে ভয়াবহ দৃশ্য দেখিতেছি, তোমরা যদি তা দেখিতে পাইতে তবে কম হাসিয়া বেশি বেশি ক্রন্দন করিতে। যখনই তোমরা এই অবস্থায় পতিত হও তখনই নামাজ পড়িতে থাকো, দোয়া করিতে থাকো এবং সদকা করিতে থাকো। সারা রাত্রি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন। 4 একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি ক্রন্দন করিতেছিলেন এবং ফজর পর্যন্ত তিনি নামাজে এই আয়াত তেলাওয়াত করিতে থাকেন, হে পরওয়ারদিগার, আপনি যদি ইহাদিগকে শাস্তি দান করেন তবে দিতে পারেন, যেহেতু উহারা আপনার বান্দা, আর যদি আপনি ক্ষমা করিয়া দেন তবে তাহা করিতে পারেন, কেননা আপনি জবরদস্ত হিকমতওয়ালা। কথিত আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একবার সারা রাত্রি এই আয়াত শরীফ পাঠ করিতে থাকেন এবং ক্রন্দন করিতে থাকেন। আয়াতের অর্থ এই যে কিয়ামতের দিবস হুকুম করা হইবে যে পাপিষ্ঠ তোমরা নিষ্পাপদের মধ্য হইতে আলাদা হইয়া যাও। এই নির্দেশ জানিবার পর যতই ক্রন্দন করা হোক না কেন তা কমই হইবে, কেননা কে জানে আমি পাপীদের দলভুক্ত হইব না নিষ্পাপদের অন্তর্ভুক্ত হইব।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে আল্লাহর ভয়। আহলে সুন্নাত আল জামাতের সমস্ত উলামা কিরামদের মত অনুসারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীদের পর সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব। তিনি নিঃসন্দেহে বেহেশতি বলিয়া আল্লাহর নবী ঘোষণা করিয়াছেন। একদল বেহেশতির তিনি সর্দার হইবেন। বেহেশতের প্রতিটি দরজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আহ্বান করিবে। উম্মতের মধ্যে তিনি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করিবেন। এত সব মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও তিনি বলিতেন, আফসোস, আমি যদি গাছ হইতাম যা কাটিয়া ফেলা হইত। অনেক সময় বলিতেন, আমি যদি ঘাস হইতাম তা যা জানোয়ার খাইয়া ফেলিত। আবার কোনো সময় বলিতেন, আমি যদি কোনো মোমেনের গায়ের পশম হইতাম। একদিন জঙ্গলে গিয়া একটি জানোয়ারকে বসা অবস্থায় দেখিতে পাইয়া এক দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, হে জানোয়ার, তুমি কত সুখে শান্তিতে আছো। খাও, পান করো, বৃক্ষের ছায়ায় বিচরণ করো এবং পরকালে তোমার ওপর হিসাব নিকাশের কোনো বোঝা নাই। হায় আফসোস, আমি আবু বকর যদি তোমার মতো হইতো। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহার বলেন, এক সময় আমার এবং আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হইয়া গেল। তিনি আমাকে একটা কটু কথা বলিয়া ফেলিলেন, যাহাতে আমার অন্তরে ব্যথিত হইল। সঙ্গে সঙ্গে তিনি উহা উপলব্ধি করিয়া আমাকে বলিলেন, তুমিও আমাকে ঐরূপ কথা বলিয়া ফেলো, যেন প্রতিশোধ হইয়া যায়। আমি প্রতিশোধ লইতে অস্বীকার করিলাম। তিনি বললেন, হয় তুমি আমাকে সেইরূপ অন্যায় কথা বলিবে, না হয় আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে খেদমতে গিয়া নালিশ করিব। আমি তবু উহাতে অস্বীকৃতি জানাইলাম। তিনি উঠিয়া চলিয়া গেলেন। ইত্যে বছরে বনি আসলামের কিছু লোকজন আসিয়া বলল, উহা কেমন কথা। তিনি প্রথম অন্যায় করিলেন, আবার তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নালিশ করিতে গেলেন। আমি বলিলাম, তোমরা কি জানো উনি কে? উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি যদি অসন্তুষ্ট হন তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হইবেন। এমন অবস্থায় রাবিয়ার ধ্বংস অনবদ্য। অতএব আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে গিয়া পুরো ঘটনা বর্ণনা করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, তুমি ঠিক করিয়াছ। প্রতিশোধমূলক উত্তর দেওয়া উচিত নয়, তবে এইভাবে বলিয়া দাও, হে আবু বকর, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুন। ফায়দা, ইহাই ছিল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহ ভীতির নিদর্শন। সাধারণ একটি কথায় তিনি প্রতিশোধের ব্যাপারে এত বেশি উদ্বিগ্ন হইয়া পড়েন যে প্রথমে প্রতিপালককে প্রতিশোধ লইতে পীড়াপিড়ি করেন। ইহাতে ব্যর্থ হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতের প্রতিশোধ লইতে রাবিয়াকে বাধ্য করেন। আজ আমরা শত সহস্র কথায় একে অপরকে বলিয়া ফেলি, কিন্তু মুহূর্তের তরেও চিন্তা করি না যে পরকালে উহার প্রতিশোধ লওয়া হইবে বা হিসাব নিকাশ দিতে হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহর ভয়। 6. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সময় একটি তৃণখণ্ড হাতে লইয়া বলিতেন, হায়, আমি যদি এইরূপ তৃণখণ্ড হইতাম। আবার কখনো বলিতেন, আমার মা যদি আমাকে প্রসাব না করিতেন। একদা তিনি কোনো কাজে লিপ্ত ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি আসিয়া নালিশ করিল যে, অমুক লোক আমার উপর জুলুম করিয়াছে, আপনার নিকট আমি উহার বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেদাঘাত করিয়া বলিলেন, আমি যখন বিচার করিতে বসি তখন তো আসো না, এখন অন্য কাজে লিপ্ত রহিয়াছি। এই সময় আসিয়া বলো যে আমি অমুকের বিচার চাই। লোকটি চলিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ লোক পাঠিয়া লোকটিকে ডাকিয়া আনিলেন এবং কড়া হাতে দিয়া বলিলেন, আমাকে বেদাঘাত করিয়া প্রতিশোধ লও। লোকটি আরজ করিল, আমি আল্লাহর হস্তে মাফ করিয়া দিয়াছি। ঘরে ফিরিয়া তিনি 2 রাকাত নামাজ আদায় করিয়া নিজেকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে ওমর, তুমি নিকৃষ্ট কমিনা ছিলে, আল্লাহ তোমাকে সম্মানিত করিয়াছেন। তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়েছেন। তুমি অপদস্থ ছিলে, আল্লাহ পাক তোমাকে ইজ্জত দান করিয়াছেন। আবার মানুষের বাদশাও বানাইয়াছেন। এখন তোমার নিকট একজন ফরিয়াদি আসিয়া তার উপর জুলুমের বিচার প্রাপ্তি হইল, আর তুমি তাহাকে উল্টা বেদাঘাত করিয়া বসিলে। কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? অনেকক্ষণ পর্যন্ত তিনি এইভাবে নিজেকে ধিক্কার দিতে থাকেন। তার গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মদিনার নিকটস্থ হাররা নামক স্থানে যাইতেছিলাম। জনমানবহীন প্রান্তরে কোনো এক স্থানে আগুন দেখা গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হয়তো কোনো কাফেলা হইবে। রাত্রি হইয়া যাওয়ায় শহরে প্রবেশ করিতে পারে নাই, তাই মাঠেই তাঁবু ফেলিয়াছে। চলো উহাদের খবর নিয়ে আসি। প্রয়োজন বোধে তাদের পাহারার ব্যবস্থা করিতে হইবে।
সেখানে গিয়া দেখিতে পাইলেন একটি মেয়ে লোক বসিয়া আছে, তার আশেপাশে কয়েকটি ছেলেমেয়ে চিৎকার করিয়া কান্নাকাটি করিতেছে। চুলায় আগুন জ্বলিতেছে, উপরে পানি ভর্তি একটি পাতিল লইয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সালাম করিয়া নিকটে আসিবার অনুমতি চাইলেন। অনুমতি পাইয়া নিকটে গিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, বাচ্চাগুলো কেন কাঁদিতেছে? মেয়ে লোকটি বলিল, ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া কাঁদিতেছে। তিনি বলিলেন, পাত্রের মধ্যে কি রহিয়াছে? সে বলল, পানি ভর্তি করিয়া চুলার উপর রাখিয়াছি, যেন বাচ্চাগুলো খাবারের আশা কিছুটা সান্ত্বনা পায় এবং শুইয়া পড়ে। উহার পরে মেয়ে লোকটি বলিল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আমার ফায়সালা আল্লাহর দরবারে হইবে। কেন তিনি আমাদের এই দুরবস্থার খবর নিতেছেন না? এই কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদিয়া উঠিয়া বলিলেন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ নাজিল করুন। ওমর, তোমাদের অবস্থা কি করিয়া জানিবে? মেয়ে লোকটি বলিয়া উঠিল, এটা কেমন কথা যে তিনি আমাদের আমির বনিয়াছেন, অথচ আমাদের কোনো খবর রাখিবেন না? হযরত আসমা আসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া শ্রবণ করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে সঙ্গে করিয়া আসিলেন এবং বাইতুল মাল থেকে কিছু আটা, খেজুর, চর্বি, কাপড় এবং কয়েকটি টাকা লইয়া একটা বস্তায় ভর্তি করিলেন। অতঃপর বলিলেন, এই বোঝা তোমার পিঠে উঠিয়া দাও। এইভাবে কয়েকবার অনুরোধ করার পর তিনি বললেন, বেটা, কিয়ামতের দিন কি আমার পাপের বোঝা তুমি উঠাইবে? উহা আমাকেই বহন করিতে হইবে, কেননা এই ব্যাপারে কিয়ামতে আমাকে প্রশ্ন করা হইবে। অবশেষে বাধ্য হইয়া আমি বস্তা তার কোমরে উঠাইয়া দিলাম। তিনি খুব দ্রুত গতিতে মেয়ে লোকটির নিকট চলিয়া গেলেন। আমিও সঙ্গে ছিলাম। সেখানে গিয়াই তিনি হাঁড়িতে আটা এবং কিছুটা চর্বি এবং খেজুর ঢালিয়া দিলেন এবং চুলায় আগুন দিয়া নিজেকে ফুঁকিতে আরম্ভ করিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখিতেছিলাম তার ঘন দাড়ির ভিতর দিয়া ধোঁয়া বাইর হইতেছে। খাবার তৈরি হওয়ার পর তিনি নিজ হাতে শিশুদিগকে খাওয়াইলেন। শিশুরা খাবার খাইয়া হাসিতে হাসিতে বেশ খেলায় লিপ্ত হইয়া গেল। অবশিষ্ট খানা মেয়ে লোকটির হাতে তুলিয়া দিলেন। সে খুব আনন্দিত হইয়া বলিতে লাগিল, আল্লাহ পাক তোমাকে উপযুক্ত পুরস্কার দান করুন। ওমরের স্থলে তোমাকে খলিফা করা উচিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়া বললেন, যখন তুমি ওমরের নিকট যাইবে তখন আমাকেও সেখানে দেখিতে পাইবে। বিদায়কালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খানিকটা দূরে গিয়া কিছুক্ষণ বসিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, আমি এই জন্য বসিয়াছি যে আমি প্রথমে তো তাহাদিগকে কান্না অবস্থায় দেখিয়াছিলাম, এখন একটু হাসি অবস্থায় দেখিতে মন চাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে অধিকাংশ সময় সূরা কাহফ এবং তোহা পড়িতেন এবং কাঁদিতেন। কান্নার শব্দ কয়েক কাতার পর্যন্ত পৌঁছায় যাইত। একবার ফজরের নামাজ শুরুতে ইউসুফ পড়িতেছিলেন। যখন এই পর্যন্ত পৌঁছাইলেন তখন এত বেশি কাঁদিলেন যে শ্বাস বন্ধ হইয়া যাইতেছিল। তাহাজ্জুদের নামাজে অনেক সময় কাঁদিতে কাঁদিতে পড়িয়া যাইতেন ও অসুস্থ হইয়া পড়িতেন। ফায়দা, উহা ছিল ওই মহাপুরুষের আল্লাহর ভয় নিদর্শন, যার নাম শুনিলে বড় বড় রাজা বাদশারা পর্যন্ত ভয়ে কম্পিত হইয়া যাইত। 1400 বছর পর আজও তার শান, শওকাত ও পোয়া পদ্ধতি সর্বজন স্বীকৃত। এই জামানায় কোনো বাদশা বা আমির প্রজা সাধারণ প্রতীক এইরূপ ব্যবহার করিয়া থাকে কি? হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নসিহত। ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি শক্তিহীন হইয়া পড়েন। তখন একদিন আমি তাহার হাত ধরিয়া হারাম শরীফ লইয়া গিয়াছিলাম। সেখানে গিয়া কিছু লোকের ঝগড়া বিবাদের আওয়াজ শুনিয়া তিনি আমাকে ওখানে লইয়া যাওয়ার নির্দেশ দেন। আমি তাহাই করিলাম। সেখানে গিয়া প্রথমে তিনি সবাইকে সালাম করিলেন এবং তাহারা তাহাকে বসিতে অনুরোধ করিলে তিনি অস্বীকৃতি জানাইলেন এবং উপস্থিত লোকজনকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, তোমরা কি জানো না যে যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর ভয় তাদেরকে সবসময় চুপ করিয়া রাখেন, অথচ তোমরা তাহারা বোকা বা বোবা নহেন, বরং তারা বাকশক্তি সম্পন্ন বুদ্ধিমান। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা ভাবিয়া আজ তাদের বুদ্ধি নিস্তব্ধ, ভগ্ন হৃদয় এবং কণ্ঠ নীরব। এই অবস্থা যখন পাকাপোক্ত হইয়া যায় তখন উহার ওসিলায় তারা নেক কাজে দ্রুত অগ্রসর হইয়া থাকেন। আজ তোমরা ওইসব নেক বান্দা হইতে দূরে পড়িয়া রহিয়াছ। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি দুই ব্যক্তিকে কোথাও একত্রিত হইতে দেখি নাই। ফায়দা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে এত বেশি কাঁদিতেন যে অত্যাধিক অশ্রু প্রবাহিত হওয়ার কারণে চেহারার মধ্যে দুইটা নালী পড়িয়া গিয়াছিল। উপরে বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নেক কাজ করা আসান হইবার জন্য একটি সহজ পন্থা বাতলাইয়া দিয়াছেন।
উহা এই যে আল্লাহর শক্তি ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে সবসময় চিন্তা করা। দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে সামান্যটুকু সময় যদি আমরা ওই চিন্তা ফিকিরের মধ্যে জন্য ব্যয় করি, তবে কি তা মুশকিল? তাবুকের অভিযানে কওমে ছামূদের বস্তি অতিক্রম। আর বিখ্যাত তাবুকের যুদ্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অভিযান ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন যে রোমের বাদশা হেরাক্লিয়াস বিরাট এক বাহিনী নিয়ে সিরিয়ার পথে আক্রমণের উদ্দেশ্যে মদিনার দিকে অগ্রসর হইতেছে। এই সংবাদ অবগত হইয়া হিজরি নবম সালের 6 রজব বৃহস্পতিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু সেনাকে প্রতিহত করিবার জন্য মদিনা হইতে বহির্গত হইলেন। গ্রীষ্মের প্রচণ্ড গরমের দিন হওয়ার কারণে বড়ই দূর অভিযান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়া দিলেন যে সকলে এই যুদ্ধে অংশগ্রহণ করিতে হইবে, এবং স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের চাঁদা উঠাইতে শুরু করিলেন। উহাই ইতিহাসে সেই বিখ্যাত অভিযান ছিল যেই যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদায় ধন সম্পদ এবং সামানপত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে উপস্থিত করিয়াছিলেন। পরিবারের জন্য কি রাখি আসিয়াছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই প্রশ্ন জিজ্ঞাসা করা হইলে তিনি বলিয়াছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুহার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু খুবই বিনয়ের সাথে আরজ করিলেন, আপনার উপর আমি ও আমার মাতা পিতা সকলেই কোরবান। সব কিছু দিয়াও আমি আমার সব কিছু রইয়া গিয়াছে, অর্থাৎ আল্লাহ ও আল্লাহ রসুলকে আমি ঘরে রাখিয়া আসিয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘরের অর্ধেক সামান পেশ করিয়াছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু পুরো কাফেলার 1/3 সামগ্রী দান করিয়াছিলেন। এত দর্শকের ভীষণ দুর্ভোগের সময় ছিল, তাই 10 ব্যক্তি পর্যায়ক্রমে একটা উটের পিঠে আরোহণ করিত। এই জন্য ইয়াকে জাইহুল ওসরা বা অভাবগ্রস্ত বাহিনী বলা হয়। এই যুদ্ধে সাহাবাগণ খুবই দুর্দশার সম্মুখীন হইয়াছিলেন। ভীষণ গরমের দিন ছিল, অনেক দূরের সফরও ছিল। তদুপরি মদিনায় খেজুর পাকার মৌসুম ছিল, আর এই খেজুরের ওপরেই তাদের সারা বছরের জীবিকার ব্যবস্থা ছিল। কাজে মুসলমানগণ এক মহাপরীক্ষার সম্মুখীন হইয়াছিল। একদিকে আল্লাহর ভয়, অপরদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যা অমান্য করিবার উপায় ছিল না। এত সব বাধা বিপত্তি সত্ত্বেও আল্লাহর ভয়ে প্রমোদিত হইয়া তারা সকলেই আল্লাহর রাস্তায় বাহির হইয়া পড়িয়াছিলেন। শুধু অল্প কয়েকজন দুর্বল ঈমান মুসলমান, কিছু সংখ্যক মুনাফিক, শিশু ও নারী এবং অনুমতিপ্রাপ্ত 2-4 জন বাড়ি ঘরের পাহারাদার আর যানবাহনের অভাবে যে কয়েকজন ব্যতীত অন্তরে কোন অবস্থায় মদিনায় থাকিতে বাধ্য হয়, এই কয় শ্রেণীর লোক মদিনায় থাকিয়া যান। তাদের ঘটনা পরে আসিতেছে। কাফেলা পথিমধ্যে প্রাচীন অভিশপ্ত ছামূদ জাতির বস্তি যখন অতিক্রম করিতেছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল দ্বারা আপন মুখমণ্ডল ঢাকিয়া লইলেন এবং সওয়ারিকে বেগে চালাইলেন ও সাহাবীদেরকে কোন্দরত অবস্থায় দ্রুত ওই বস্তি পার হইয়া যাইতে নির্দেশ দিলেন, এই ভয়ে যে যেন তাহাদের উপর পাপীদের মতো আযাব না আসিয়া যায়। ফায়দা: আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব ও গজবের স্থানে ভীত সন্ত্রস্ত হইয়া অতিক্রম করিলেন ও জীবন উৎসাহকারী সাহাবীদেরকে অনুরূপভাবে পার হইতে আদেশ করেন, এই ভয়ে যেন তাদের উপরও আল্লাহ চাহিত কোনো আযাব না আসিয়া পড়ে। পক্ষান্তরে আমাদের অবস্থা হইল, কোথাও ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসপ্রাপ্ত এলাকায় আমরা শুধু তামাশা দেখিতে যাই। কান্না তো দূরের কথা, কান্নার খেয়ালও আমাদের অন্তরে জাগিত হয় না। তাবুকের অভিযানে হযরত কাব রাদিয়াল্লাহু আনহুর অনুপস্থিতি ও তওবা। এক তাবুকের যুদ্ধে আনাসদের মধ্যে প্রায় 80 জন মুনাফিক, ওই পরিমাণ বেদুইন মুনাফিক এবং বেশ কিছু সংখ্যক বাইরের লোক অংশগ্রহণ করেন নাই। উহাতে তারা ক্ষান্ত ছিল না। অন্যান্য লোকজনকেও লা তানফিরু ফিল হাররে, অত্যাধিক গরমের মধ্যে তোমরা বাইর হইও না, এই বলিয়া বাধা দান করিত। ইহারা ব্যতীত অন্য 3 জন খাঁটি মুসলমানও কোনোরকম ওজর আপত্তি ছাড়াই যুদ্ধে শরীক হন নাই। তারা হইলেন কাব বিন মালিক, হেলাল বিন উমারা এবং মুরাবা বিন রাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সচ্ছলতায় যুদ্ধে না যাওয়ার একমাত্র কারণ ছিল কাব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা পরে বর্ণনা করা হইবে। হযরত মুরারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাগানে খুব বেশি ফসল হইয়াছিল, ধারণা করিলাম আমি চলিয়া গেলে আর সবই ধ্বংস হইয়া যাইবে। তদুপরি সবসময় আমি যুদ্ধে শরীক হইয়া থাকি, এবার না গেলে তেমন কি হইবে। পরে যখন তার ভুল ধরা পড়িল যে একমাত্র বাগানই ভুলের কারণ, তখন তিনি সমস্ত বাগান আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন।
বেলাল রাদিয়াল্লাহু পরিবার পরিজন কোথাও গিয়াছিল, ওই সময় তারা বাড়ি ফিরিয়াছিল। তিনি মনে করিলেন, সকল যুদ্ধেই তো শরিক হইয়া থাকি, একবার না হয় নাই গেলাম। কিন্তু পরে যখন বুঝিতে পারিলেন এই সম্পর্কই যাবতীয় অনর্থের মূল, তখন তিনি আত্মীয় স্বজন হইতে সব রকম সম্পর্ক ত্যাগ করিতে মনস্থ করিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু তার বিস্তারিত ঘটনা এইভাবে বলিতেছেন: তাবুকের যুদ্ধের সময় আমি যতখানি সচ্ছল ও সুখী ছিলাম, ইতিপূর্বে কখনো ততটুকু ছিলাম না। তখন আমার নিকট নিজস্ব 2টি উটনী ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন কোনো যুদ্ধের ইরাদা করিতেন, কারোর নিকট উহা প্রকাশ করিতেন না, বরং বিপরীত দিকে নানাবিধ হাল হাকিকত জিজ্ঞাসা করিতেন। কিন্তু এই যুদ্ধের ব্যাপার তিনি গোপন রাখিলেন না। যেহেতু দূরের সফর এবং ভীষণ গরমের দিন ছিল, তদুপরি শত্রু সৈন্য অগণিত ছিল, এই জন্য খুলিয়া বলিয়াছিলেন যেন সকলে যথোপযুক্ত প্রস্তুতি নিতে পারে। এই ঘোষণার পর দলে দলে লোকজন আসিয়া বিরাট এক বাহিনী তৈরি হইয়া গেল। এমনকি সকলের নাম লিপিবদ্ধ করাও সম্ভব ছিল না। আবার কেউ গা ঢাকা দিয়া পিছনে থাকিয়া গেলে উহা ধরা পড়াও মুশকিল ছিল। ওদিকে ফল পাকিয়া আসিতেছে, তা আমি সফরে তৈরি করি অবস্থায় দিন চলিয়া সন্ধ্যা হইয়া যাইত, কিন্তু তৈরি হইতেছিল না। এভাবে গড়িমসি করিতে করিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীবৃন্দ মদিনা ত্যাগ করিয়া চলিয়া গেলেন। অথচ তখনও আমার প্রস্তুতি শেষ হয় নাই। ইত্যে বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তবুক প্রান্তরে পৌঁছাইয়া গেলেন, কিন্তু আমার প্রস্তুতি পর্ব শেষ হইল না। এখন আমি মদিনার যেদিকে তাকাই, শুধু দেখিতে পাই যে কিছু সংখ্যক অক্ষম ব্যক্তি এবং মোহরযুক্ত বেশ কিছু মুনাফিক মদিনার গলিতে চলাফেরা করিতেছে। ওদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে গিয়া জিজ্ঞাসা করিলেন, কাবের কি হইল? তাকে তো দেখিতে পাইতেছি না। কেউ উত্তর করিল, কাবের ধন সম্পদ এবং সুন্দর স্বাস্থ্যই তার প্রতিবন্ধক হইয়াছে। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ভুল কথা। আমি যতটুকু জানি কাব বেশ ভালো লোক। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্তব্য করিলেন না, চুপ করিয়া রইলেন। কয়েকদিন পর শুনিতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসিতেছেন। তখন আমাকে জিজ্ঞাসা চারিদিক থেকে হইতে চিন্তায় ঘিরিয়া ফেলিল। অস্থির হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ হইতে বাঁচিবার জন্য বিভিন্ন মিথ্যা অজুহাত খাড়া করিতে লাগিলাম। এই ব্যাপারে আমি পরিবারস্থ সকল জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ লইলাম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসিয়া গেলেন, তখন দিলে দিলে প্রতিজ্ঞা করিলাম, সত্য ব্যতীত আর কোনো পন্থায় আমার নিস্তার নাই। অতএব আমাকে সত্য বলিতে হইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল সফর হইতে ফিরিয়া মসজিদে তাশরিফ রাখিতেন ও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করিয়া লোকজনের সহিত কিছুক্ষণ আলাপ করিতেন। চিরাচরিত অভ্যাস অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসিয়াছিলেন। মুনাফিকগণ বাজে অজুহাত দেখাইয়া মিথ্যা কসম খাইতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওজর বাহ্যিক দৃষ্টিতে কবুল করিয়া অন্তর আল্লাহর উপর সুবদ্ধ করিতে লাগিলেন। ইত্যে বছরে আমি আসিয়া হাজির হইলাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তোষী ভঙ্গিতে মুচকি হাসিলেন, মুখ ফিরিয়া লইলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, আমি মুনাফিকও নই, ইমানের ব্যাপারে সন্দিহানও নই। এসেছ হলে এখানে আসো। আমি নিকটে গিয়া বসিয়া পড়িলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যুদ্ধের জন্য তুমি 2টি উটনী খরিদ করিয়াছিলে, তবুও কেন যুদ্ধে শরিক হও নাই? আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনো দুনিয়াদার ব্যক্তির নিকট এইরূপ বিপদে পড়িতাম, তবে যুক্তিপূর্ণ মিথ্যার কারণ দেখিয়া তার ক্রোধ হইতে রক্ষা পাইতাম। কিন্তু আমার জানা আছে, এখন যদি মিথ্যা যুক্তি দ্বারা আপনাকে রাজি করিয়া লই, তবে অচিরেই আল্লাহ পাক আমার ওপর নারাজ হইবেন। আর যদি আপনার নিকট সত্য কথা বলি, তবে আপনি হয়তো উহাতে নারাজ হইবেন। কিন্তু আশা করি আল্লাহ পাক আপনার নারাজিকে দূর করিয়া দিবেন। তাই আমি সত্য কথাই বলিতেছি যে আল্লাহর কসম, আমার কোনো উজুর ছিল না, এবং আর্থিক দিক দিয়েও আমি অন্য সময়ের চেয়ে বেশি সচ্ছল ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, লোকটি সত্য কথাই বলিয়াছে, তবে এখন যাও, আল্লাহ তাআলা স্বয়ং তোমার ফয়সালা করিবেন। আমি সেখান থেকে আসিয়া আপন গোত্রের নিকট যখন পৌঁছাইলাম, তখন লোকজন আমাকে বলল, তুমি ইত বছরে যখন কোনো অন্যায় কাজ করো নাই, তখন একটু ওজোর আপত্তি দেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা চাইলেই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করিয়া দিতেন। আমি বলিলাম, আমার মতো অন্য কোনো ব্যক্তি এইরূপ অসুবিধায় পড়িয়াছে? তারা বলিল, হ্যাঁ, আরও 2 ব্যক্তি আছে, তারাও তোমার মতো উত্তর পাইয়াছে।
একজন হেলাল ইবনে উমাইরা, অপরজন মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। আমি দেখিলাম তারা দুইজন যথেষ্ট ভালো লোক এবং দুইজনই বদরযুদ্ধে অংশগ্রহণকারী। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনজনের সেই সমস্ত লোকের কথাবার্তা একেবারে নিষিদ্ধ ঘোষণা করিয়া দিলেন। দুনিয়ার রীতি হইল ওই ব্যক্তির উপর রাগ করা হয় যার সহিত ভালো সম্পর্ক থাকে, এবং সতর্ক ওই ব্যক্তিকে করা হয় যার মধ্যে সংসদীয় যোগ্যতা থাকে, নতুবা কে বা কাউকে সতর্ক করিয়া থাকে। এই পড়লাম। আল্লাহ হাফিজ।